এবার স্বয়ং শরফুদ্দৌল্লাহ ইবনে সৈকতের ভুলের কারণে কপাল পড়ল নোয়াখালী এক্সপ্রেসের। 9 বলের এক ওভারে ওয়াইড বাউন্ডারি, ফ্রি হিট সহ সবকিছু একসঙ্গে উপভোগ করল ক্রিকেট প্রেমীরা, যেখানে একটি ছিল আম্পায়ারের ভুল, যার বিপক্ষে প্রতিবাদ করতে দেখা যায় ওপেনার সোহানকে। নোয়াখালীর বিপক্ষে দেওয়া আম্পায়ারের সেই ভুল সিদ্ধান্ত এবং ঘটনাবহুল ওভার নিয়ে বাকিটা জানব রিপোর্টে। প্রথম বলেই তানজিম সাকিবের বিশাল এক ওয়াইড। এমন বল দেখে মনে হতেই পারে ঠিক কোথায় তাকিয়ে তিনি বলটি ছেড়েছেন। অতিরিক্ত সুইং নাকি বলের গ্রিপ মিস, ঠিক কোনটি করেছেন সাকিব সেটা তিনি হয়তো ভালো জানেন, কিন্তু সেখানে যদি থেমে যেতেন তাহলে হয়তো সবকিছু মিটমাট করা যেত। তা না হয়ে ওই ওভারটিকে আরো বেশি ঘটনাবহুল করে তুললেন তিনি, আর তার আলোচনা দ্বিগুণ করেছেন দেশসেরা আম্পায়ার শরফুদ্দৌল্লাহ ইবনে সৈকত। নোয়াখালীর বিপক্ষে এক প্রকার অদ্ভুত এক ডিসিশন দিয়ে তিনি এখন আলোচনার শীর্ষে। 22 গজে দুই দলের লড়াই ছাড়িয়ে অনেক ঘটনারই জন্ম হয়, যেগুলো পরবর্তীতে আলোচনার টেবিল দখল করে রাখে। যেমন গত ম্যাচে নোয়াখালীর ব্যাটার হায়দার আলীর আউটের সিদ্ধান্ত নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। কেউ কেউ বলেছেন সেটি আউট হয়নি, প্রযুক্তির ভুল ছিল। তবে আজ প্রযুক্তি নয়, আম্পায়ারের দিকেই আঙ্গুল তুলছেন অনেকে। ঘটনাটি ঘটে আজ দ্বিতীয় ম্যাচের প্রথম ওভারে। এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিপরীতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই হক চকিয়ে যায় নোয়াখালীর ওপেনাররা। উদ্বোধনী ওভার করতে এসে ইনিংসের প্রথম বলেই হাবিবুর রহমান সোহানের বিপক্ষে অন সাইডে বিশাল বড় এক ওয়াইড ডেলিভারি করেন তানজিম হাসান সাকিব, যেখানে অতিরিক্ত সূত্রে আসে 5 রান। এরপর 2 বল ডট হলেও তৃতীয় বলে ঘটে বিতর্কিত কাণ্ড। সাকিবের গুড লেন্থে পড়ে বাড়তি সুইং করা ডেলিভারি লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে চলে যায় থার্ড ম্যান অঞ্চল দিয়ে বাউন্ডারির ওপারে, যেটি ঝাঁপিয়ে পড়েও বাঁচাতে পারেননি উইকেট কিপার মুশফিকুর রহিম। প্রথমে আম্পায়ার ভেবেছিলেন সেটি হয়তো ব্যাটারের ব্যাটে স্পর্শ করেছে, তাই ওয়াইডের সিদ্ধান্ত দেননি। কিন্তু পরবর্তীতে সোহান প্রতিবাদ জানালে রিপ্লেতে দেখা যায় বল তার ব্যাট বা শরীর কোথাও স্পর্শ করেনি, অর্থাৎ বৈধভাবে সেটি ওয়াইড হয়েছিল। কিন্তু আম্পায়ারের নজরে না পড়ায় সেখান থেকে অতিরিক্ত 1 রান কম পায় নোয়াখালী এক্সপ্রেস। এই নিয়ে ব্যাটার হাবিবুর রহমান সোহানকে দেখা যায় আম্পায়ারের সাথে কিছু সময় কথা বলার চেষ্টা করতে, যদিও এখান থেকে তেমন কোনো ফায়দা হয়নি নোয়াখালীর। এদিকে ঘটনাবহুল ওভারের অবসান এখানেই শেষ হয়ে যায়নি। এরপর দুটি লিগ্যাল ডেলিভারি করে ষষ্ঠ বলে আবারও ওয়াইড দেন তানজিম হাসান সাকিব, আর পরে ডেলিভারিতে দেন নো বল। সেখানে হজম করেন 2 রান। ফ্রি হিট ডেলিভারিতেও ব্যাটারকে খেলতে দেননি। বাউন্স করাতে গিয়ে কিপারের মাথার উপর দিয়ে বাউন্ডারি হজম করেন সাকিব, অর্থাৎ অতিরিক্ত সূত্রে আসে আরো 4টি রান। সব মিলিয়ে ওই ওভারে মোট 9টি বল করেন তিনি, খরচ করেন 14 রান। সাকিবের ওই ঘটনাবহুল ওভারের পর অবশ্য দারুণভাবেই কামব্যাক করেছিল রাজশাহী ওয়ারিয়র্স। দ্বিতীয় ওভারে বল করতে এসে প্রথম বলেই সোহানের উইকেট আদায় করে নেন বিনুরা ফার্নান্দো। অল্প রানের ব্যবধানে আরো 2 উইকেট হারায় নোয়াখালী এক্সপ্রেস।